200 নম্বরের পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ কত পেতে পারে? এর উত্তর হতে পারে সে সর্বোচ্চ 200 নম্বরই পেতে পারে। এর বেশি পাওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু সম্প্রতি চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী এক বিষয়ে 200 নম্বরের পরীক্ষায় পেয়েছে 212। 200 নম্বরের আরেকটি বিষয়ের পরীক্ষায় সে পেয়েছে 211। কোথায় ঘটলো এমন ঘটনা? কিভাবেই বা এত নম্বর পাওয়া সম্ভব? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী দুটি বিষয়ে মোট নম্বরের চেয়ে বেশি নম্বর পেয়েছে। ঘটনা ভারতের গুজরাটের একটি প্রাথমিক বিদ্যালয়ের। সম্প্রতি ওই ছাত্রের নম্বরপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্কুলের শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে ঘটনাটি গুজরাটের দাহুদ জেলার এক স্কুলের। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী রাজ্য। চতুর্থ শ্রেণীর সেই ছাত্র গুজরাটি ভাষা পরীক্ষায় 200 নম্বরের মধ্যে পেয়েছে 211, গণিতে 200-র মধ্যে 212। বাড়ি ফিরে ওই ছাত্র মা বাবাকে নম্বরপত্র দেখালে ভুলটি ধরা পড়ে। তারপর সেটি যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, এই ভুল চোখে পড়ার পরপরই ওই ছাত্রের হাতে সংশোধিত ফল তুলে দেওয়া হয়েছে। সেখানে দেখা যায় সে গুজরাটি ভাষায় পেয়েছে 191 ও অঙ্কে 190। পুরনো ফলে ছাত্রটি পেয়েছিল 1000-এর মধ্যে 956। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সংশোধিত ফলে পেয়েছে 934। তবে গুজরাটি, হিন্দি, অঙ্ক, পরিবেশবিদ্যা ও ইংরেজি এসব বিষয়েই খুব ভালো ফলাফল করেছে ওই শিক্ষার্থী। এ ঘটনার সঠিক কারণ বের করে তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা বিভাগ। জানা গেছে এইবারই প্রথম নয়, এর আগে 2023 সালে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অঙ্ক পরীক্ষার ফলেও এমনটি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী 100 নম্বরের পরীক্ষায় পেয়েছিলেন 115। অন্যরা যথাক্রমে 105, 101, 109, 111 ও 106 নম্বর পেয়েছিলেন। ওই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সফটওয়্যারের ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছিল। পরে সেটি সংশোধন করা হয়। এদিকে গুজরাটের দাহুদ জেলার স্কুলের এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ভুল বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানায়, নম্বর যোগ করার সময় এ ভুল হয়েছে। এটি পুরোপুরি অসাবধানতাবশত বলে উল্লেখ করে স্কুল কর্তৃপক্ষ। এদিকে এ গাফিলতির সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে জেলার শিক্ষা দপ্তর। জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের স্কুলেই এ ঘটনা ঘটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। নেটিজেনরা এটিকে ভারতের শিক্ষা ব্যবস্থার বর্তমান দুরবস্থার চিত্র বলে আখ্যায়িত করেছেন। সাইমন প্রভা, এটিএন নিউজ।